Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel. Hello everyone, assalamu alaikum. It's me from Easy Cooking Recipe by Food and a Journey ওহি ইসলাম ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে ইজি কুকিং শেয়ার করব, সহজ একটা রেসিপি। এটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারে, বাট আমারটা ট্রাই করলে দেখবেন, আশা করি ভালো লাগবে। লেটস সি, সাথেই থাকুন। এটা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, রমজানেও ইফতারিতে করতে পারেন, আর বিকেলের নাস্তায় ঝাল মুড়ি অথবা মুড়ি ভর্তা করা যায়। এটা নর্মাল প্রিজারভেটিভ করে অনায়াসে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। রমজান ছাড়াও এভরি টাইম এটা খেতে পারেন, সকালে বা বিকেলে। এইভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই এটা ভীষণ লাইক করবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে হাফ কেজি ছোলা নিয়েছি। এটা 4 ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে পাতিলে রেখেছি রান্না করার জন্য। কড়াইয়ে নিয়ে এখন দিয়ে দিব এক এক করে সবগুলি উপকরণ। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখানে 1 টিস্পুন চামচ মরিচ গুঁড়া ইউজ করছে, 1 টিস্পুন চামচ হলুদ গুঁড়া ইউজ করছে। এটা গরম মশলা, জিরার ফাঁকি। এখন দিয়ে দিব এখানে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, 1 টিস্পুন চামচ আদা বাটা রসুন বাটা দিয়েছি। এটার সাথে এখন আমি অ্যাড করে দিব দারচিনি, এলাচ। এটা হয়েছে সয়া সস। এখানে দিয়ে দিছে 1 টিস্পুন চামচ সয়া সস। কম হয়েছে, তার জন্য 2 স্পুন চামচ করে দিলাম আমি। এখানে দিয়ে দিলাম 2 স্পুন চামচ কুকিং অয়েল। সব কিছু দিয়ে এখন 1 লিটার পানি অ্যাড করে দিব এখানে। এটা সিদ্ধ হতে লং টাইম সময় লাগবে, তার জন্য পানিটা একসাথে দিয়ে দিলে ভালোভাবে খুরসনের সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছি, কিন্তু এটা হাতের সাহায্যে ভালো করে মতিয়ে নিয়ে দিলে পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসে, তখন বুটের গ্রেভিটা খুব ভালো আসে। এখন দিয়ে দিব সাইডে রাখা আমার কিছু দারচিনি, তেজপাতা, এলাচগুলো আমি থেতু করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আপনারা করে নেবেন। এগুলো আমার থেতু করে দেওয়া এলাচ। সব কিছু ভালোভাবে দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব প্রায় 1 ঘন্টার সময়ের মতো করে। প্রথম চুলায় দিয়ে দিব হাই হিটে, তারপরে যখন বলক এসে পানিগুলো একটু শুকিয়ে আসবে, তখন এটা আমি মিডিয়াম টু লো হিটে করে দিব। বারে বারে গিয়ে নেড়ে চেড়ে দেখব যাতে এটা কোথাও দলা পেকে না যায়, অতএব পুড়ে না যায়। ঢাকনা বসিয়ে দিলাম, চুলার উপর প্যান উঠিয়ে দিলাম। এবার আমি হাই হিটে চুলাটা রেখে দিয়েছি। কিছু সময় পর পর এসে দেখে যাব যে আসলে সিদ্ধ কেমন হয়েছে। এটা মোটামুটি এখন সিদ্ধ হয়ে চলে এসেছে। আমি ঢাকনা সরিয়ে একবার দেখে নিলাম অফ ক্যামেরায়। তারপরে আমি ঘুরে আসবো আবারও, যে মশলাগুলি সবগুলো একসাথে হয়ে এখান থেকে মাংসের একটা গ্রেভি বা ফ্লেভার চলে আসে যখন বুটগুলো সিদ্ধ হয়। আবারও আমি ঢাকনা সরিয়ে অন ক্যামেরায় ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেখলাম কোথাও পুড়ে না যাওয়ার সম্ভাবনা নেই। এটা ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে। তেলের উপর একটু আমি ভাজা ভাজা করে নেব মশলাগুলোর উপরে, যাতে এটা দেখতে ভালো দেখা যায়। মনে রাখবেন, এই বুটটা একটু তেলের উপরে ভেজে নিলে মাংসের একটা ফ্লেভার চলে আসে এই বুটে থেকে, কিন্তু খসখসা এটা ভালো লাগে না। আর বুটটা অনেক সফট, অনেক স্মুথ হয়েছে, দেখতেই পারতেছেন। অনেক ইয়ামি একটা লুক চলে আসছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন মজা হয় বাসায় হোমমেড করলে এটা। এখন পরিবেশনের জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু, এখন ধনিয়া পাতা কিছু অ্যাড করে দিলাম, সাথে কিছু কাঁচামরিচও আমি অ্যাড করে দিব ঝালের জন্য। তারপরে যে যেমন ঝাল লাইক করে সে তেমনই মরিচ অ্যাড করবেন। একে একে করে আমি এখানে কিছু শসা কুচি দিয়ে দিব, কিছু টমেটো কুচি দিয়ে দিব, কিছু শুকনা মরিচ দিয়ে দিব। ধীরে ধীরে সবগুলো, ওই ভিডিওটা আমি প্রথমেই দিয়ে দিছি। আমার দেখা সেরা ছোলার বুট রান্না এইটা।
তবে আমি দেখেছি যত রকম ছোলার রেসিপি আছে তার মধ্যে এটা সেরা। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, কাঁচা ছোলার বুট বানানো আরও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। আশা করি আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য। আল্লাহ হাফেজ।